দুনিয়ার মুসলমানেরা প্রতিদিন কবরটাকে কবর বড় কঠিন রে বাবা একটু বয়ান করি আপনাদেরকে শুনিয়ে দিই কবর কেমন কঠিন বিশ্ব নবী দার নবী মায়া সারুর উপর মাথা দিয়ে শোয়া নবী বললেন আয়েশা তোমার চোখে পানি কেন একটু বলবা তোমার চোখে পানি কান্না করো কেন রে আয়েশা খাদিজা তুমি কান্না করো কেন তোমার চোখে কি হয়েছে বলো তুমি কেন কান্না করো তোমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো নাকি বলে নবী গো আমার কাপড় কেন ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না বলে কেন তুমি কান্না করো তুমি বলবা ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করি শুনবে বলে খাদিজা রে তোমার বাড়িতে তিল দিয়ে রাখা চলে না এই জন্য তুমি নাকি কান্না করো বলে নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম জীবনে কোনোদিন জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে আপনি খরচ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন আপনি জানেন বলে ওই কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর নবী গো যে কবরের মাটিতে কেউ কাউকে চিনবে না কবর বড় কঠিন গো নবী যে কবরে বাতি নাই লাইট নাই আলো নাই বিছানা নাই বীজবন্ধু নাই বান্ধবী নাই ও গো নবী ওই কবরে আমি খাদিজা কি করে থাকব রাসূলুল্লাহ বললেন খাদিজা রে তুমি টেনশন করবে না তুমি কি জানো আমার আল্লাহ ওই কবরের ভিতরে খাদিজা তোমার জন্য আমার দুইজন বিবিকে পাহারাদার আল্লাহ রেখে দেবে কি ভাগ্যবতী নারী খাদিজা সেই খাদিজা কবর থেকে বড় কান্না করে রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করবে না ওই দুইজন মহিলাকে তুমি জানো বলে নবী গো আমি তো জানি না বলে কে তুই আপনি আমাকে বলবেন বলে খাদিজা রে মদিনা দুনিয়ার জমিনে যখন ফেরাউন যখন সবাইকে বলেছিল আল্লাহ বলে মানো খোদা বলে মানো আসিয়া ফেরাউনের বিবি বলেছিল স্বামী গো আমি আপনার কাছে মাথা নত করব না আমি আপনাকে স্বামী বলে মানি গো স্বামী কিন্তু আমি আপনাকে খোদা বলে মানব না এই কথা যখন বলে খাদিজা আসিয়ার উপর এত অত্যাচার এত জুলুম শুরু হয়ে গেল হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তে লঙ্ঘা করে দেওয়া হলো প্যারাককে বেড়ে দেওয়া হলো আর ওই প্যারাকের উপর খাদিজা আসিয়াকে শুইয়ে দেওয়া হলো বলল আসিয়া যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খোদা বলে না মানবা যতক্ষণ পর্যন্ত খোদা আল্লাহ বলে না মানবা ও আসিয়া আমি তোমাকে ছেড়ে দিব না জল্লাদকে দিয়ে বেদম পিটুনি শুরু হয়ে গেল নারী দেহ নরম দেহ প্যারাক একটা একটা করে শরীরে ঢুকে যায় আর রক্তর ভূম কেড়ে দেয় আল্লাহ বলেন ফেরেশতা শোনো আমি কিছু দেখতে চাই না আমার আসিয়া মৃত্যুর আগে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও সে জানে মৃত্যুর আগে জানে জান্নাতের 8টা দরজা দেখে মরতে পারে তারপরও খাদিজা শুনে না ও আসিয়ার উপর এত অত্যাচার হলো তাকে মারতে 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 মেরে ফেলাও হলো কিন্তু তারপরও ফেরাউনের কাছে মাথা নত করে না তাকে খোদা বলে মেনে নেয় না স্রষ্টা রব বলে মেনে নেয় না ও আসিয়া খাদিজা গো শোনো ওই মহিলা তোমার জন্য সর্বপ্রথম কবরে পাহারাদার হয়ে যাবে 1 নম্বর নারী 2 নম্বর নারী হলো ওই মহিলা যে পবিত্র যে কোনদিন কোন পুরুষ তাকে স্পর্শ করে না সে মহিলাটির নাম হলো হযরত ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান যার নাম হলো মারইয়াম আলাইহিস সালাম রাজু আর ওই কোন দুটি এই দুজনা মিলে তো হজা তো মাদ্রাসা কি করে হবে দুজনা মিলে 20,000 দেবে 10,000 টাকা পরে দেবে
ইনশাআল্লাহ নাকি বলেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। মামু ভাগিনে, হ্যাঁ মামু ভাগিনে যেখানে বিপদ নাই সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামু ভাগিনে 10,000, এটা তো কম হয়ে গেল নাকি? মামু ভাগিনে 10,000 হবে না, মাদ্রাসা করতে হবে, 10,000 টাকা হবে না। আই দেন মামু ভাগিনে মিলিয়ে 10,000 দিলেন, আর 10,000 পরে দেবেন। এখন দিতে হবে না, পরে দিয়ে থেমে দিয়ে নাকি? হ্যাঁ, মাদ্রাসাটা করতে হবে। বাড়ি দেব কেন? এখানে দেব কেন? বাড়ি বাজার দেবেন না মানে 20,000 টাকা দেবেন। আমি আবদার করলাম আপনাদের কাছে, দোয়া করে দিচ্ছি খাস করি, একবার ইনশাআল্লাহ। প্রধান, প্রাক্তন প্রধান, তাহলে 10,000 হবে না। আমি বলবো না, দেখেন দর্শকে বলছে, আমি কি বলবো? আপনি মিটা নাকি? আর 10,000 টাকা দিয়ে মামু ভাগি মিলে 5,000 করে বেশি লাগে ইনশাআল্লাহ। পরে দিয়ে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন তাকবীর। আচ্ছা, কোনটা মামু আর কোনটা ভাগিনি? এই রাজু, কেউ রাজু কোনটা? কোষে আসলাম। হ্যাঁ ইনশাআল্লাহ। মামু ভাগিনে যেখানে বিপদ নাই সেখানে 10-10 20, ভাগিনে 10 মামু 10। আল্লাহ জোরে সোরে বলি না রে তুই। আল্লাহ রফি যারা বান্দা দুজন গছিল, মামু ভাগনা দুইজনে 20,000 দিল। এ নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। আল্লাহ তাদের দানের পাল্লা ভারী করে দিও, আল্লাহুম্মা আমিন। এ মুসলমান শুনেলেন, আমি আপনাদেরকে বলে দিই, কান করে শুনে নিন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়ুর বড়ই থাকলে বড় দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে নাম জমি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সময় থাকতে করো স্মরণ, আল্লাহ আমার রব। এ মুসলমান দরদি, দুইজনে 1 লাখ করে হয়ে গেল। এ দেখেন ডাবলু সাহেব 5,000 টাকা, দেবগ্রাম বাড়ি তিনি 5,000 টাকা দিয়েছে। এ দেখেন 3 জনায় 50,000 করে হলো, দুইজনে 1 লাখ 1 লাখ করে হলো। 3 নম্বরে আমি 1 লক্ষ টাকার আবেদন রেখেছি। ও নদিয়ার মোটর মুসলমানেরা, আজ 70-80 হাজার লোকের মধ্যে থেকে 3 নম্বর একজন দরদি গো, 1 লক্ষ টাকা হবে না। আমি দেখতে চাই দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। বাপ, আর একটা লোক এই রাধাকান্তপুরের মাটিতে নাই। ওই মজুবর কোনটা? কই গো মজুবর ভাই, একটু আসেন, চেহারা খান দেখি ভাই, একটু আসেন ভাই দরদি। আমি দেখতে পেয়েছি আপনাকে, আসেন এখানে, আসেন। মাদ্রাসার সভাপতি, সুবহানাল্লাহ, সভাপতি 50,000 টাকায় হবে না। আল্লাহ, আমি 3 নম্বরে 1 লাখ টাকা দেখতে চেয়েছি, শূন্য জিন্দা হবে। 50 যেখানে 1 লাখ সেখানে। কি বুঝছেন আপনারা বলুন? যে 50 দিতে পারে সেই 1 লাখ টাকা দিতে তার বাধ্য না, ওই 1 বছরও দিবে ইনশাআল্লাহ। বলেন 1 বছরও দিবেন। আপনি 2 বছরও দিয়েন, 50 দিবেন। আল্লাহ, উনি বলছেন আমি 50 দিয়ে শুরু করছি, আবার আল্লাহ দেখ নাকি। মজিবুর রহমান ভাই এ মাদ্রাসার সভাপতি, ও ধ্বজপুকুর বাড়ি, উনি বলছেন আমি 50,000 টাকা। একবার বলুন না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। এ দেখেন জালসার ডায়েরি, 284 জালসা আছে।
284 সেপ্টেম্বরে শুরু করেছি, একদিনও রেস্ট পাইনি। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা চলছে বাবা। কোনদিন 2টো জালসা, কোনদিন 3টে জালসা। এই প্রতিদিন চিল্লাচ্ছে বাপ, আর আপনারা 2 মিনিট চিল্লাতে পারছেন না। আনার আলী কোথায় বাড়ি গো? আনার আলী, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে নেয়। দেখেন আনার আলী ভাই আমার, তিনি শ্বশুর শাশুড় আর মা বাবার নামে কে দেবে? হ্যাঁ, শ্বশুর বাড়ি থাকে। যার বাড়িতে থাকি আমি তার মরিয়েছে মা, আর তার সঙ্গে না কাঁদলে থাকতে দিবে নাকি? এ দেখেন কি নাম বললেন? আনারুল মন্ডল ভাই। 10,000 টাকা পরে দিয়ে 20,000 টাকা আমার আবেদন আপনার কাছে। আমি 10,000 টাকা চাইনি, ইনশাল্লাহ বলেন। দেখেন সবাই বলছে যারা বলি না আনারুল ভাই 20,000, এই 10,000 লোক 10,000 বাকি লিখেন। আনারুল ভাই আল্লাহ রফিয়ার বান্দা আনারুল ভাই গছিল, শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে 20,000 দিল। এই আরো দোয়া করি টাকার শ্বশুর শাশুড়ি মা বাপের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আনারুল ভাইকে তুমি কোনো ভুলো না। আমি এই যে উঠে পালাবে 20,000 লিখবো, উঠলি 20,000। হ্যাঁ, ও তো যান, তাহলে যান, তাহলে ঠিক আছে। আল্লাহু আকবার, তাহলে আটকে নিয়ে যাবে না বাবা। জামশেদ মা বাপের নামে 50,000 টাকা দেন। ও আল্লাহ, জোরে বলি না তাকবীর। এই খালি ধদপুকুরের লোক চলে এসছে, আর রাধাকান্তপুরের লোককে ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন জামশেদ আল্লাহ, আর ওদিকে মজিবর, 2 জনের বাড়ি ধজপুকুর, 50 করে টাকা। একটু চিলিয়ে বলি না আল্লাহ রফিয়ারা বান্দা 2 জন গছিল। এ মজিবর জামশেদ দেখো 50 দিল। এই আরো দোয়া করে আমি 2 জনের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। কি নাম বাপ তোমার? আল্লাহ তুমি কবুল করো। বাচ্চা ছেলে 5,000 টাকা নগদ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিনের শরত দেবে। আল্লাহ থেকে হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এ দেখেন ধদপুকুর থেকে 50,000 দুটো হইল। এবার রাধাকান্তপুর থেকে দুটো 50,000, রাধাকান্তপুর থেকে দুটো 50,000 আমি নিব বাপ। এই আপনাদের কি একসঙ্গে সবারই পোশাক চেপে গেছে নাকি? খবরদার উঠেন না, একটু বসেন। খবরদার দিনের ক্ষতি করবেন না, একটু বসে যান। জি, উঠবেন না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 50,000 টাকার দাতা আর একজন ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেছে। এবার একটা কথা আপনাদেরকে আজকে বলি বাপ, আসমানি কিতাব কটা? জোরে বলুন দেখি। তাওরাত, জবর, ইনজিল, কোরআন। বলুন তো কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা সব থেকে বেশি। আজকে কোরআনের মাদ্রাসা হবে। এই 4 নম্বর আর একজন দরদিকে বলবো, ধদপুকুরের মুসলমান, ও রাধাকান্তপুরের মুসলমানেরা, এলাকার দেবগ্রামের মুসলমানেরা, আমি 50,000 টাকা দেখতে চাই দরদি গো। আনু ওর 20,000 টাকা, আর রাধাকান্তপুরের কালু ডাক্তার 20,000 টাকা। সুবহানাল্লাহ। ধদপুকুরের আনু আর কালু হলো বাবজি রাধাকান্তপুরের, 2 জনে মিলে 20। আল্লাহ, ও 20 40 40 ধরে বলে না আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল। 2 জন দেখো মেওলা 40,000 দিল। আরো দোয়া করি আমি 2 জনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানতে। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। আল্লাহ আমাদের দিলকে বড় করো। আল্লাহ দিনের দায়ী
মানার তৌফিক দান করুক রে বাবা। আমি আপনাদের কাছে 1 লাখ টাকা 50,000 টাকা চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 20,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে দেখব, তার মধ্যে 2 জন 20,000 করে হলো, আর 8 জন দরদিকে বলবো 20,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহ রাস্তা দিলে কবে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব। সুবহানাল্লাহ। জেকরুল্লাহ কই কোন বাড়ি? কই আছে কেন? জেকরুল্লাহ মন্ডল নাই, জেকরুল্লাহ মিম্বার। ওই জেকরুল্লাহ মিম্বার সাহেব এখানে আছেন? হ্যাঁ, ও জেকরুল্লাহ মিম্বার সাহেব, এ বাপ এখানে এখানে আছেন কি রানিং মেম্বার নাকি? ও আল্লাহ, তাহলে 50 ও সুবহান, 50 তো দিতে হবে, নাহলে মাদ্রাসা কি হবে? হ্যাঁ, মেম্বার মানুষ 50,000 টাকা না দিলে হবে? হ্যাঁ, বদল শোনায় আপনাদেরকে একটা নাকি? হ্যাঁ শোনাবো, এক্ষুনি বলবো ইনশাল্লাহ। মেম্বার সাহেবের রিপোর্টটা লিয়ে গে। আল্লাহু আকবার। আসেন মেম্বার সাহেব, আমার হাতে মুসাফা করে হুজুররা আটা করছে নাকি? আল্লাহ, 50 তো দিতে হবে। মেম্বার মানুষ 50 না দিলে মাদ্রাসা করবো কি করি? কি গো, আপনি যেরকমই হন আল্লাহ আপনাকে দেখ খাস করে দোয়া বলে। কি বলে আপনারা? 50,000 হলো, সবাই আপনাকে মোহাব্বত করে। একবার জোর দিয়ে বলুন, নাই তুমি। আমাদের মুক্তার হোসেন মিম্বার সাহেব আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য তিনি 50,000 টাকার দাতা। উনি যেভাবে পারবেন ইনশাআল্লাহ দেবেন। আল্লাহর রবিয়ার বান্দা মিম্বার সাহেব ছিল, এ 50,000 টাকা দেখো দেখো। এই আপনার হাতে টাকা দেখুন, দেন 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 দেন। আল্লাহুম্মা আমিন। এই তো নগদ 5,000 টাকা আর 45,000 টাকা বাকি। আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ। ইয়ারা বলবে মৌলবী কাজ জীবনে কোনদিন জালসা আনবে না, বুঝবি কি বুঝলে? আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, 50,000 টাকা দেখো মেম্বার সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মেম্বার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এই আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহু আমিন। হ্যাঁ মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো বাপরে, আর একটা 50,000 নেব বাপ, জান যা হইলো হইলো। আর 50,000 টাকায় একটা হয়ে গেলে যথেষ্ট। কি বলেন? হ্যাঁ, আর একজন 50 দেখি ধ্বজপুকুরওয়ালা আগেরা দেয় না রাধাকান্তপুরওয়ালার আগে দেয়? 50,000 টাকার বান্দা কে আছে? একটা নেব, শেষ। আর 50,000 টাকা আমি চাবো না। আর একটা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাবা, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর একজন 50,000 টাকা আমি আপনাদেরকে একটু বয়ান শোনাই বাপ। কি বলবো না? বলবো না? বয়ান করবো না? হ্যাঁ, এ মুসলমান দরদি বয়ানটা শুনিয়ে দিই, তারপরে 50,000 টাকা আমি পাবো আমি জানি। আমি আপনাদেরকে বলি বাপরে, মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই 2 জন মহিলা আমার জন্য কবরে পানাদার হবে, তারপরও তো আমার মনটা মানে না। নবী গো, ওই কবরের বড় কঠিন, আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো নবী। রাসূলুল্লাহ বললেন, খাদিজা 3টি তুমি কি নিবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবেন কিনা বলবেন। নবী বললেন, খাদিজা তুমি 3টি জিনিস যদি চাও, যদি দেওয়ার মতো হয়, আমি রাসূলুল্লাহ তোমাকে দিয়ে দেব। নবী বললেন, খাদিজা বলো 1 নম্বরটি কি? রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আমি ওই কবরের মাটিতে যাবার আগে আমাকে কাফন দাফন করবেন, কেউ তো কাফন দাফন দিবেন না গো নবী। আপনি আপনার নিজের জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজাকে ওই কবরের মাটিতে দাফন করবেন।
রাসূলুল্লাহ বললেন খাদিজা রে, মক্কার তুমি ধনট্ট নারী, এত পয়সা এত সম্পদ, আজকে এত সম্পদ তুমি ইসলামের জন্য দিয়ে দিলে, আর আমি তোমাকে পুরনো জুব্বা দিয়ে দাফন করব। ও খাদিজা, মানুষ তো খারাপ বলবে, বলে নবী গো কে কি বললো আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 2 নম্বর প্রশ্ন। বলে কি? বলে নবী আমি যখন ওই কবরের মাটিতে যাব, কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ও মুসলমান, আজ পর্যন্ত যারা চলে গেছে তারা কেউ আর কোনোদিন ফিরে এলো না। প্রত্যেকের একটা কথা শুনেলেন, ভারতের মাটিতে, হায়দ্রাবাদের মাটিতে, এই দেখেন কিছুদিন হলো তারা হজে গিয়েছিল রে বাবা, 42-43 জন মানুষ, তারা কাবা শরীফ তপ করলো, সাফা মারওয়া ধরলো, মিনার ময়দান গেল, সব গেল। মদিনার কাছে যখন পৌঁছাবে, আল্লাহ বলেন ও বান্দা তোদেরকে মদিনায় আমি যেতে দেব না। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারা আর